আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে। শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যেই সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝনানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে ২৮ অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে ১২ ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখন অনুরোধ করব, যে এই কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন। এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের বিশাল গণসমাবেশে উপস্থিত, আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত,
শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মুখীন হচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর যে নতুন বাংলাদেশ, সেখানে কোনো ধরনের সংঘাত, দখলদারিত্ব, চাঁদাবাজি কিংবা যেই রাজনীতি শিক্ষার্থীরা অপছন্দ করে, তেমন রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং দেশের মানুষের জন্য, দেশের মানুষ যেটা পছন্দ করে সেই রাজনীতিতে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। এখানে যারা বিগত দিনে ফেসিবাদ কায়েম করেছিল তারা ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন, সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে, সসম্মানে এখানে বসবাস করবে এবং হলগুলাতে কোনো রাজনৈতিক চাপ থাকবে না, কোনো গেস্ট রুম থাকবে না, গণরুম থাকবে না। সেটাই আমাদের প্রত্যাশা। বিশেষ করে বিগত দিনে আমরা এখানে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, অনেক সময় আমাদেরকে কথা বলতে গিয়ে ভয় পেয়েছি। এরকম কোনো ধরনের পরিস্থিতি থাকবে না, পরিবেশ থাকবে না, এমন প্রত্যাশা থাকবে। আর এখানে যেহেতু আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছে, তারাই আগামী দিনের বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সেই পরিবেশটা রক্ষা সেই পরিবেশটা যেন থাকে, সেই দায়িত্ব কিন্তু আমাদের সম্মানিত স্যারদের থাকবে। আর আমরাও সেই ব্যাপারে স্যারদের সহযোগিতা করতে পারবো। আমরা সকলে মিলে একসাথে রাজনীতি করব, সে বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টের কথা রেখে কাজটা করতে হবে। যেই কাজ করলে, যে চিন্তা করলে, যেই কথা বললে আল্লাহ তাআলা আমার অসন্তুষ্ট হবেন, সেইটা আমি করব না। আর যেই কাজটা করলে আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমার রহমত নাজিল করবেন, সেই কাজটা করব। সো প্রত্যেকটা কাজে, কথায়, চিন্তায়, ভাবনায় যেন আমরা আল্লাহ তাআলার নির্ধারিত বিধানটাকে অনুসরণ করি, এটাই বোঝানো হচ্ছে এখানে তাকওয়া। আবার আল্লাহ তাআলা সেই সূরার 105 আয়াতে বলছেন যে শাহরু রমাদান উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়াল বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ তোমাদের এই রোজার মাসে কোরআন নাজিল করা হয়েছে যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তোমরা এখান থেকে অনুসরণ করতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন, সেটা হচ্ছে এই রমজান মাস। যদি রোজা আরবিক শব্দ হচ্ছে সিয়াম, সিয়ামের সব কিছু বিরত থাকা। সো এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস দিয়েছেন। এর কারণটা হচ্ছে এই মাসে একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এবং সেই রাতটা কেন উত্তম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সেই মাসে নাজিল করেছেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাহে রমজানের মাস, কারণ এই মাসে আমাদের লাইলাতুল কদর আছে এবং সেই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। আর পবিত্র কোরআনকে বলা হয়েছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একজন মুমিনের জীবনে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, রাষ্ট্রীয়, তার অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে কীভাবে সে পরিচালিত করবে তার সম্পূর্ণ গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে দিয়েছেন। সো আমি আজকে যেখানে উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব, আমরা যারা এই সিয়াম পালন করতেছি, এই সিয়ামের পালন যে শিক্ষাটা, সে হচ্ছে যে সমস্ত খারাপ চিন্তা, খারাপ কাজ, খারাপ ভাবনা থেকে বিরত থাকা, মানব কল্যাণে কাজ করা এবং আল্লাহ তাআলা আমাদের যে পবিত্র মহাগ্রন্থ দান করেছেন সেই মহাগ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাকি জীবন অতিবাহিত করা এবং মানব কল্যাণে কাজ করে যাওয়া। আমি সবাইকে আমাদের এই কোরআন শিক্ষা গ্রহণ করে সে আলোকে জীবনযাপন করার জন্য অনুরোধ করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।